কি কেমন লাগলো আজকের লুকটা? আজকে তোমাদের সাথে এই লুকটা শেয়ার করব ফুল ডিটেলসে। অবশ্যই শেষ অবধি দেখে জানাতে হবে কেমন লাগলো তোমাদের এই লুকটা। তার আগে বলে দিই, হাই আমি রিমা, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমা। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আজকে আরও একটা নতুন লোকেশনে নতুন লুকের সাথে তোমাদের পরিচয় করাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বাড়ি থেকে বেরোনোর আগে এখানে আমাদের পুচকে দুটো অতিথি খাওয়া দাওয়া করছে। কারণ কি জানো? কারণ হচ্ছে আজকে আমার বাপির জন্মদিন। আর আমার বাপির জন্মদিনে ওরা আগে এসে সমস্ত কিছু খাবে দাবে, তারপরেই তো আমার বাপি খাবে। এটা প্রত্যেক বছরই হয়ে আসে। ওর বিকেলবেলা পড়া থাকার কারণেও আসতে পারবে না, সেই কারণে দুপুরবেলাই আমরা কেকটা কাটছিলাম। কারণ তাতু পুপু ছাড়া আমরা কোনো কিছু ভাবতেও পারি না, আর আমাদের বাড়িতে কোনো কিছু হয়ও না। কারণ এই যে তাতুর মুখটা দেখেছো, আসলে স্পার্কেলটা না হঠাৎ হঠাৎ ওর সামনে অনেক সময় ফেটে গেছে, সেই থেকেও একটু ভয় পায়। তারপরে কেক কাটার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম ব্রাইডাল লোকেশনের উদ্দেশ্যে। এখানে আমার মুখটা এইরকম হয়ে আছে কারণ আমি একদমই রেডি হয়ে বেরোইনি, ড্রাইভার চলে এসেছিলো, সেই কারণে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম। হালকা পাতলা মেকআপ এমনি গাড়িতে বসে বসে করে নিয়েছিলাম। এই যে আমি রেডি হয়ে গেছি, এটাই আমার মেকআপ ছিল সেদিনের। দিনের ওয়েদারটা না ভীষণ সুন্দর ছিল। হ্যাঁ, একেবারে ঠান্ডা ছিল সেটা আমি বলবো না, কিন্তু একটু হাওয়া টাওয়া দিচ্ছিল, ওয়েদারটা বেশ মনোরম ছিল। আজকে আমার লোকেশন ছিল কল্যাণী, আর কল্যাণীর এই রাস্তাটা দিয়ে আমি অনেকবারই গেছি, কিন্তু এই ফার্স্ট টাইম যাচ্ছি আমি ব্রাইডকে রেডি করতে। আর এই রাস্তাটায় অনেক গাছপালা অনেক কিছু ছিল। আমি ভাবছিলাম স্কুটি নিয়ে আসলেই ভালো হতো, কিন্তু আজকে মানে নিউজে বলছিল যে অনেক বৃষ্টি হবে নাকি, সেই ভয়ে আমি গাড়িতে যাচ্ছিলাম। যাই হোক, আর যদিও সেদিনকে একটুও বৃষ্টি হয়নি। আর ভেন্যুতে ঢোকার আগে আমি এই মাছগুলো মানে এই অ্যাকোরিয়ামটা দেখলাম। মাছগুলো এত সুন্দর লাগছিল কি বলবো। আর এটা হচ্ছে আজকে আমার ব্রাইড, ভীষণ মিষ্টি, ভীষণ শান্ত, ভীষণ চুপচাপ। আর আজকে আমি একদম কিভাবে আমি লুক ক্রিয়েট করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এত লেন্দি একটা ভিডিও তোমাদের সাথে নর্মালভাবে কোনো দিনই আমি শেয়ার করতে পারবো না, কারণ আমার ফোনে এত স্টোরেজ থাকে না। আমার কেন, এটা বোধহয় সবারই প্রবলেম থাকে। তো আমি একটু টাইম ল্যাপসে তোমাদের সাথে শেয়ার করছি। আস্তে আস্তে দেখতে পাবে আমি একটা ব্রাইডকে কিভাবে রেডি করি, বা কিভাবে তার লুকটা তার স্কিন টোন অনুযায়ী সবটা চেঞ্জ না করে কিন্তু তার সৌন্দর্যটাকে বাড়ানোর চেষ্টা করি, আমি যেটা করে থাকি। তো সেটা কিভাবে ক্রিয়েট করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আসলে তো দেখে মনে হচ্ছে এটা 2 মিনিটের একটা ব্যাপার, কিন্তু অনেকটা লেন্দি একটা ব্যাপার, প্রায় 2 ঘন্টার একটা জার্নি থাকে। এখানে তোমরা আই মেকআপটা দেখো, আমরা প্রথমে একদম আমি হালকা করে করেছিলাম, কারণ দিদি হালকা সমস্ত কিছু হালকা করে করতে বলেছিল। শুধুমাত্র একটাই ডিমান্ড ছিল, চুলের লাইন হবে। আর সব থেকে বেশি যেটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে কলকা। আমাকে বলেছিল দিদি কপাল ভর্তি করে কলকা করবে, গাল ভর্তি করে কলকা করবে। আমি মনের সুখে কলকা করেছি। টিপটা ছোট দিয়েছি কারণ কপালটা এতটাই ছোট, আমাকে কপাল ভর্তি করতে গেলে বড় টিপ দিতে গেলে অনেকটা মানে পুরো সত্যিই কপাল ভর্তি হয়ে যাবে। তো সবটা বুঝেই করেছি, এটাতে খুব সুন্দর লাগছিল আজকে ব্রাইডকে। আর আমি যখনই একটা করে স্টেপ করছিলাম, দিদি ফোন দেখছিল আর হাসছিল, দিদি ফোন দেখছিল আর হাসছিল। আর ওই হাসিটা না সবসময়, আর আমি টাইম ল্যাপসে হয়তো উঠেওছে কিন্তু তোমরা হয়তো বুঝতে পারবে না কারণ এতটা তাড়াতাড়ি করে ভিডিওটা হয়, কিন্তু ওই হাসিটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। বাইরে চলছিল ডেকোরেশন, আমি ভেতরে সাজাচ্ছিলাম, ভীষণ সুন্দর হয়েছিল ডেকোরেশনটা। দেন আমার মেকআপ তো প্রায় ডান হয়ে গেছে, এবার আমি হেয়ার স্টাইলটা করছিলাম। যেমনটা বললাম, দিদি আমাকে বলেছিল একটু লাইন চাই, আর কলকাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এখন আইটা দেখো, দিদি যেমন চেয়েছিল গ্লিটার না দিয়ে একদম সফট, আমি সফটই করেছিলাম। কিন্তু আমি প্রথমে দেখলাম কলকা করতে করতে লাইনারটা ওপরে লেগে গিয়েছিল, সেটা আমি প্রায় 5 থেকে 6 বার আমি ঠিক করেছি। দেন লাস্টেও যখন দেখছি যার দিদির চোখে থাকছে না জিনিসটা, মানে কি হচ্ছিল আমি বলতে পারবো না, ওপরেও লেগে যাচ্ছিল না, কিন্তু একটুখানি আমার নিজের দিক থেকে আমি স্যাটিসফাইড হচ্ছিলাম না, কারণ দিদির চোখটা এতটা ছোট। তো আমি ওটা জাস্ট স্মাচ করে দিয়েছি। আমার যেটা মনে হয়েছে যেটা করলে খুব সুন্দর লাগবে, এবং ফুল আমি বলে দিয়েছিলাম এই এই ফুল নিয়ে আসবে বা এই রকম করলে ভালো লাগবে। দিদি ঠিক সেরকমই এনেছিল, আর ভীষণ সুন্দর লাগছিল বানটা। আসলে ব্রাইডের দিন এত সুন্দর বানটা না দেখাই যায় না, এটা আমার খুব মানে আফসোস লাগে একটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে জানিও। এখানেই বলে দিই, যদি তোমরা এইরকম লুক শিখতে চাও অবশ্যই আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করতে পারো, যেটা 6 জুলাই থেকে স্টার্ট হচ্ছে। এবং নিজেদের স্পেশাল দিনে এইভাবে আমার কাছে সেজে উঠতে চাইলে অবশ্যই নিজের স্পেশাল দিন বুকিং করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো স্ক্রিনে দেওয়া আছে। এবং আমাদের নেক্সট নেলের ক্লাস স্টার্ট হচ্ছে 26শে জুন থেকে। অবশ্যই তোমরা যদি চাও নেলের ক্লাসেও জয়েন করতে পারো। তো চলো দিদির রিভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিই। হাই সবাইকে, আজকে আমার লোকেশন হচ্ছে কল্যাণী।
আর আজকের আমার ব্রাইডের নাম হচ্ছে সম্পাদি, তাই তো? বলো কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর লাগবে। ভীষণ ভীষণ ভালো, আমি ভীষণ খুশি, আমি ভালো লাগছে নিজেকে। মানে নিজেকে দেখে এই যে হাসিটা দিচ্ছিলে এটাই আমার কাছে বেশি, কিন্তু আমি ক্যামেরায় তুলতে পারিনি যদিও বা, তখন আমি কাজ করছিলাম। কিন্তু তোমাকে খুশি করতে পেরেছি তো? হ্যাঁ 100%। আমার তো মানে আমি ভাবিনি সত্যি যে এত সত্যি তাই না, এটা সুন্দর বলতেই হবে। থ্যাংক ইউ। পরের ব্রাইডদের জন্য রেকমেন্ড করবে? অবশ্যই। ঠিক আছে, আমার সাথে কাজ করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ। আমার বিশেষ দিনে বিশেষভাবে সাজানোর জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ দিয়ে দেবো। আমার মেয়ে আছে না। থ্যাংক ইউ। ঠিক আছে, না সত্যি মেকআপের মাঝে মাঝে আমি দেখছিলাম তুমি যেই হাসছিলে নিজেকে দেখে, অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমার কাছে এটা বেশি ভালো পাওয়া। কারণ বিয়ের দিন তুমি যেটা বলছিলে যে রিসেপশনে অন্যরকম লাগে, বিয়ের দিন অন্যরকম লাগে, সবার নিজের নিজের হাতের কাজ থাকে অবশ্যই। ঠিক আছে, আমি আমার দিক থেকে যথাযথ চেষ্টা করেছি। এবার সবার কতক্ষণ স্টে করলাম আমাকে জানিও। ঠিক আছে, একটু নিচের দিকে ডাউন। চলো টাটা। আশা করছি দিদির হাসিটাই তোমাদেরকে বলে দিচ্ছিল দিদির ঠিক কতটা ভালো লেগেছে। আমি মানে বলে বোঝাতে পারবো না, ঘরের যে কজন এসেছে সবাই বলেছে যে কে সাজিয়েছে দিদি আমার দিকে দেখাচ্ছিল। তখন আমি মানে কি বলবো, আমার সেটা সবথেকে প্রাউড মুমেন্ট। আর রিভিউতেও শুনতে পেলে পাশে যিনি দাঁড়িয়েছিলেন উনি আমাকে বারবার বলছিলেন যে আমার নাম্বারটা দিতে, কারণ ওনারও মেয়ে আছে সেই কারণে। আসলে এই জিনিসগুলো না টাকা পয়সারও ঊর্ধ্বে, মানে এগুলো একটা অন্যই ভালো লাগা। মানে দিদি আমাকে একটা কথা বলছিল সাজাতে সাজাতে, যে সকাল থেকে যেটা হয় বিয়েতে সব কিছু মিক্সড আপ হয়ে থাকে, কোনো কিছুই ঠিকঠাক হয় না। সকাল থেকে দিদির সাথে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছিল না। দিদি জাস্ট একটা কথাই বললো যে সকাল থেকে সব কিছু উল্টোপাল্টা হলেও আমার এই জিনিসটা যেটা আমার মেন, সেটাই আমার সারা দিনে ভালো হলো, এটাই আমার কাছে পাওয়া। মানে আমি দিদির হাসিটার কথা এই কারণেই বলছি, কারণ এত মিষ্টি করে হাসছিল আর আমার দিকে তাকিয়ে ঠিক আছে এই কথাটা জাস্ট বলে যাচ্ছিলো। পুরো আমি যতক্ষণ সাজিয়েছিলাম ততক্ষণ দিদি আমাকে ঠিক হয়েছে এই কথাটাই বলে গেছে। থ্যাংক ইউ তোমাকেও, তুমি এতটা কোঅপারেট করেছো আমার সাথে। আসলে এতটা সুন্দর মিষ্টি ব্রাইড থাকলে না, এতটা মিষ্টি ব্যবহার থাকলে এমনি যেন মনে হয় নিজের সর্বস্বটা দিয়ে সুন্দর করে সাজাই। তো বাইরে এসে আমি একটা ক্লিপিং নিচ্ছিলাম, কিন্তু কোনো কারণে লাইটটা চলে গিয়েছিল, মানে ফটোগ্রাফারদের। আমি যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দেন তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ফুল ভিডিওটা তোমাদের ভালো লাগে, আমি চাইবো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার কাজ পৌঁছাতে পারে। চলো বাই।